প্রত্যেকটি মানুষের সুন্দর একটি ঘোরবার স্থান, 4 ধামের মধ্যে এক ধাম পুরী ধাম। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবার পাশাপাশি নিজের মনের মানুষকে সাথে নিয়ে সুন্দরভাবে সমুদ্র সৈকতে দিন কাটানো। আজকে তোমাদের জন্য থাকলো রথের প্রস্তুতি ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে রথ নির্মাণ করা হচ্ছে। চলো দেখে নিই পুরী স্টেশন থেকে তোমরা পুরীর মন্দির কিভাবে আসবে। আমরা বাইরে বেরিয়ে এলাম, এখান থেকে অটো বা টোটো ধরে আমরা পৌঁছে যাব জনপ্রতি 50 টাকার বিনিময়ে পুরীর মন্দির। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম, জয় পুরীধাম। এটা হচ্ছে মেন সিংহদ্বার, আর এই সিংহদ্বার থেকেই তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে এবং আরও কটি গেট রয়েছে প্রবেশদ্বারের জন্য, যেরকম এই দিক দিয়ে চলে গেলেও তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে। আর মেন সিংহদ্বার গেট হচ্ছে এইটা, আর এদিকে রয়েছে প্রচুর দোকানপাট। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আজকে ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে ভিডিওর টপিকটা কী হতে চলেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনেই, আর আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব জগন্নাথ দেবের রথযাত্রার যে নির্মাণ কাজ, সেই রথের প্রস্তুতি ভিডিও। তাই আজকে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তোমরা যদি রথে ঘুরতে আসতে চাও, রথের টোটাল ইনফরমেশন আমার এই ভিডিওতে থাকছে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি শঙ্কর নবদ্বীপ থেকে RSB শঙ্করের চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, আনন্দ এবং অভিনন্দন, এবং জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। বহু মানুষ আসছে নানান স্থান থেকে, নানান জায়গা থেকে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য এবং সমুদ্র সৈকতের সময় কাটানোর জন্য। তোমরা যখন পুজো দিতে আসবে তোমাদের কিন্তু এই পথটা ধরে আসতে হবে, যেটা মেন প্রবেশদ্বার, এবং এই মেন প্রবেশদ্বারে কিন্তু সিকিউরিটি অ্যালার্ট রয়েছে। তোমরা জুতো বাইরে রেখে, তারপর মানি ব্যাগ, পার্স, মোবাইল সমস্ত কিছু বাইরে রেখে তোমাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে এই সিংহদ্বার দিয়ে, এবং ভেতরে গিয়ে তোমরা জগন্নাথ দেবকে দর্শন করে পুজো দিতে পারবে পান্ডার মাধ্যমে। এবং চাইলে তোমরা এখানে যে বাজার রয়েছে আনন্দ বাজার, সেখানে গিয়ে তোমরা ভোগ প্রসাদ 50 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে ধার্য করে তোমরা কিন্তু আর করে নিতে পারো। এই হচ্ছে সেই আমাদের প্রভু জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের মন্দির। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই কোনো মানুষের ভেতরে গিয়ে ফোন ক্যামেরা বা ভিডিওগ্রাফি ক্যামেরা কোনো ক্যামেরায় কিন্তু নিয়ে যেতে পারবে না ভেতরে। এদিকে বহু মানুষ এসেছে, অসংখ্য মানুষ এসেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অবশেষে এই গরমে জুন মাসে 9 তারিখে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের রথের প্রস্তুতি ভিডিও করতে এবং তোমাদের সাথে শেয়ার করতে। এর আগের এপিসোডে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরীর বিভিন্ন ধরনের ভিডিও, হোটেলে ভিডিও, তোমরা কিভাবে আসবে সব কিছুই। সামনে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা, এবং এই রথযাত্রা উপলক্ষে কিন্তু উপচে পড়বে মানুষের ভিড়। তার আগেই কিন্তু এখনও ভিড় যে কম তা কিন্তু নয়। কিভাবে রথের প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছে, যেহেতু নতুন কাঠ দিয়ে কিন্তু প্রত্যেক বছর রথ বানানো হয়, সেই গল্পও থাকবে, তোমাদের সাথে শেয়ার করব। আর রথের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। 2 মাস ব্যাপী কিন্তু দক্ষ কারিগর দ্বারা এই রথের কাজ শুরু করা হয়, এবং তোমাদেরকে এখন দেখাবো কীভাবে রথের যে 3টি রথ, জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের, এই 3টি রথ কীভাবে নির্মাণ করা হচ্ছে। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। আমরা চলে এলাম ঠিক রথের কাছে। দেখো আমরা কিন্তু রথের কাছে চলে এসেছি। সেই মানুষের অনুভূতি, ভালোবাসা এবং জগন্নাথ দেবকে একটু কাছ থেকে দেখার যে একটা আকুল ভালোবাসা এবং বিশ্বাসের সাথে পুরীধাম ঘুরতে আসা, সব কিছু মিলিয়ে কিন্তু একাকার হয়ে যায় ঠিক রথের দিন। যেরকম 2025 সালে এবছর পড়েছে ঠিক জুন মাসের 27 তারিখ এবং আষাঢ় মাসের বাংলার 12 তারিখে রথ উৎসব। আর এই রথ উৎসব উদযাপনের জন্য শুরু হতে চলেছে এই রথের প্রস্তুতি ভিডিওটি তোমাদের সকলের জন্য। টোটাল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করো, মার্জনা করো। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। পুরীর রথযাত্রা, যা গুন্ডিচা যাত্রা বা নবদিন যাত্রা নামেও পরিচিত, একটি বিখ্যাত হিন্দু উৎসব যা প্রতি বছর উড়িষ্যার পুরী শহরে অনুষ্ঠিত হয়। এই উৎসবটি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহগুলিকে তাদের মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত রথের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এই যাত্রাটি ভগবান জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার প্রতীক। পুরীর রথযাত্রা একটি বিখ্যাত উৎসব, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই রথ উৎসবে। জগন্নাথ দেবের
রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী। নন্দীঘোষ নামে যে রথটি পরিচিত। বলভদ্রের রথের দড়ির নাম বাসুকী নাগ, যেটি তালধ্বজ রথের নামে পরিচিত। সুভদ্রা রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিনী, যেটি দর্পদলন রথের নামে পরিচিত। জগন্নাথ দেবের রথের চাকা 16টি চাকা রয়েছে এবং একটি লাল এবং হলুদ রঙের পোশাকে ঢাকা। এই রথের সারথি হলেন দ্বারকা। বলভদ্রের রথের চাকা মোট 14টি এবং সুভদ্রার রথের চাকা মোট 12টি। পুরীর রথগুলি সাধারণত নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও ফাঁসি, ধৌসা এবং অন্যান্য নির্দিষ্ট গাছের কাঠও ব্যবহার করা হয়। এই কাঠগুলি সাধারণত দাসপল্লার প্রাক্তন রাজ্য থেকে আনা হয় এবং রথ তৈরির জন্য একটি বিশেষ দল রয়েছে, যাদের এই কাজে বংশগত অধিকার এবং সুযোগ সুবিধা রয়েছে। পুরীর রথযাত্রা একটি প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব, যা কয়েক শতাব্দী ধরে চলে আসছে। কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রধন্য ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি তৈরি করার পর তাদের গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য একটি রথের ব্যবস্থা করেন। গুন্ডিচা মন্দিরটি ভগবান জগন্নাথের মাসিবাড়ি হিসাবেই পরিচিত এবং রথযাত্রার সময় দেবতারা সেখানে যান। এই উৎসবে ভক্তরা বিশ্বাস করেন যে রথে চড়ে দেবতাদের দর্শন করলে মোক্ষ লাভ হয়। রথযাত্রা উড়িষ্যার সংস্কৃতি ও ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এই উৎসবটি পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অংশেও পালিত হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু পুরী পরিভ্রমণের পর বাংলায় রথযাত্রার প্রচলন হয়। রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি এবং প্রতি বছর নতুন করে তৈরি করা হয়। রথযাত্রায় উৎসবটি আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এবং নবমী তিথি পর্যন্ত চলে। পুরীর রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আজও বহু মানুষের জীবন আনন্দে ও উৎসাহে নিয়ে আসে। এটা জগন্নাথ দেবের কাঠ আছে, এটা বাড়িতে রাখা শুভ হবে আমাদের সকলের জন্য, তাই তো? কাঠর তো এমনি নেওয়া যায় না, 1 টাকা 2 টাকা দিলে আপনার মঙ্গল। দাদা 1 টাকা 2 টাকা। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, আর বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। এই হচ্ছে 3টে নাম 3টে রথের। এবং এই রথগুলো, অর্থাৎ এই যে রথ তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি রথ যে নির্মাণ করা হচ্ছে, এই 3টি রথ যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, যখন রথ উৎসব আসবে, অর্থাৎ আগামী 27 তারিখ জুন মাসে এবং আষাঢ় মাসের বাংলার 12 তারিখে, তখন কিন্তু এই জায়গা থেকেই, অর্থাৎ এই যে পুরীর জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকেই 3টি রথ এখান থেকেই রওনা দেবে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির দিকে। আর কিছুদিন পর এই জায়গাটায় রমরম করবে প্রত্যেকটা মানুষ কিন্তু তখন জগন্নাথ দেবকে একটাবার দর্শন করবার জন্য আকুল হয়ে থাকবে এবং রথে দড়ি টানবার জন্য অনেক দূর থেকে দুর্গম পথ এগিয়ে চলবে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। প্রত্যেকটি বাঙালির একটা আবেগ রয়েছে পুরীধামকে নিয়ে। পুরীর জগন্নাথ মন্দির রাজা ইন্দ্রধন্য প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথের রথ উৎসব উনি প্রচলন করেন। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই 3 দেবতা গুন্ডিচা মাতার বাড়িতে যান এবং সেখানে কিছুদিন অবস্থান করেন। এই মন্দিরটি গুন্ডিচা মন্দির নামে পরিচিত এবং এটি পুরীর একটি গুরুত্বপূর্ণ স্থান। রথযাত্রা শেষ হওয়ার পর 7 দিন পর রথগুলি আবার জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। এই প্রত্যাবর্তন যাত্রা বাহুড়া যাত্রা নামে পরিচিত, যে যাত্রাকে আমরা উল্টো রথযাত্রা নামে বলে থাকি। রাজা ইন্দ্রধন্য ছিলেন জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। সোনার কুড়ুল প্রভু জগন্নাথ দেবের চরণে স্পর্শ করিয়ে রথ তৈরি করবার জন্য কাঠ কাঠার নির্মিত করা হয় এবং প্রতি বছর এই সোনার কুড়ুল দিয়েই কিন্তু কাঠ কাটা হয়। এই রথগুলি বিশেষভাবে নির্মিত হয় এবং প্রতি বছর নতুন করে তৈরি করা হয়।
রথগুলি কাঠ দিয়েই তৈরি করা হয় এবং এগুলোর নকশা ও নির্মাণ শৈলী বিশেষভাবে আকর্ষণীয়। রথ তৈরির কাজটি মহারানা নামক কারিগরেরা করে থাকেন, যারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। রথ তৈরির জন্য নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি রয়েছে এবং এটি অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয়। এই 3টি রথ নির্মাণ করার জন্য কোনো রকম পেরেক বা গজাল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে নির্মিত করা হয় এই রথ। রথ তৈরি করবার সময় যদি কোনো কারিগরের বাড়িতে কোনো অঘটন ঘটে, সেই মুহূর্তে রথ তৈরি থেকে তাকে বিরত থাকতে হবে। এটাই কিন্তু নিয়মে বলা আছে। সে কিন্তু আর রথ তৈরি করতে পারবে না। রথ উৎসব পালন করবার পর প্রত্যেকটি রথের কাঠগুলো দিয়েই কিন্তু জগন্নাথ দেবের ভোগের প্রসাদ নির্মাণ করা হয়, অর্থাৎ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চেরা পাহারা, যেখানে পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন, যা সমাজে জাতিভেদ প্রথা দূরীকরণের প্রতীক। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলাও, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হন। বর্তমানে পুরীর রথযাত্রা শুধু উড়িষ্যাতে নয়, সারা বিশ্বে পালিত হয়। এই প্রসাদের ডালাগুলো কিরকম দামে বিক্রি করছো? 50 টাকা হচ্ছে, 100 টাকা হচ্ছে। 50 টাকার 100 টাকা। আচ্ছা আচ্ছা, 100 টাকা কোনটা আছে? 100 টাকা এইটা আছে, এইটা আছে, 50 টাকা এইটা আছে, আর এইটা আছে। প্রতিদিনই বসা হয়। কি নাম? অভিমন্যু। অভিমন্যু, মহাভারতের। বাহ, জয় জগন্নাথ। আশা করছি তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণভাবে তথ্য দিতে পেরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের এই সম্পূর্ণ ভিডিওর তথ্য, রথের প্রস্তুতি, তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো এবং জয় জগন্নাথের নাম নিয়ে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর এপিসোড নিয়ে তোমাদের সকলের সাথে। সকলে সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম, জয় পুরীধাম। টাটা, বাই বাই।